নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের আজকের পর্বে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। জীবনে সফল হতে কে না চায়, কিন্তু সফলতা সকলের জীবনে আসে না। যার জীবনে আসে সে হয় ভাগ্যবান। মাত্র 5টি লক্ষণ দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনি সফল হতে চলেছেন, আপনার জীবনে সফলতা আসতে চলেছে। কি সেই 5টি লক্ষণ? আজকের পর্বে সেই নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করে নেব। জীবনে আপনি যদি সফল হতে চান, প্রথমেই আপনাকে তার সংকল্প গ্রহণ করতে হবে। সংকল্প গ্রহণ করার পরের ধাপটি হলো আপনাকে হজম করতে শিখতে হবে। মানুষের অবহেলা, মানুষের অপমান, তির্যক মন্তব্য সব কিছুকে হজম করে নিতে হবে। হজম করার শক্তি কিন্তু সকলের থাকে না। তাই তো মা বলছেন, যে সয় সেই রয়, যে না সয় সে নাশ হয়। হজম করার শক্তি আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। আপনি যে সফল হতে চলেছেন তার প্রথম লক্ষণই হলো আপনার হজম করার শক্তি অনেক গুণ বেড়ে যাবে। আর দ্বিতীয় লক্ষণটি হলো যে আপনার মন থাকবে আপনার বশে। মন অনন্ত শক্তির অধিকারী, তার কারণ হলো এই মনই তো আত্মা। তবে চঞ্চল অশুদ্ধ মন নয়, শান্ত শুদ্ধ পবিত্র মনই হলো আত্মা। তাই তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, শুদ্ধ মনও যা, শুদ্ধ বুদ্ধিও তা, আবার শুদ্ধ আত্মাও তা। মনের এই শক্তির দ্বারাই বাইরের জড়জগতের এবং অন্তর্জগতের গবেষণা মানুষ করছে এবং আজকের দিনেও তা করে চলেছে। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, সেখানে মনের শক্তি নামে একটি বক্তৃতায় স্বামীজি বলছেন, মনের একটি বৈশিষ্ট্য এটাই যে কোনো কিছুতে সে অনুরক্ত হলে আর সমস্ত কিছু ভুলে গিয়ে তাতেই একেবারে তন্ময় হয়ে যায়। ভারত বহু বিজ্ঞানের জন্মভূমি, তা তো তোমরা জানো। আশা করি তোমরা তা ভুলে যাওনি। গণিতের আরম্ভ সেখান থেকেই। সংস্কৃত গণনা অনুযায়ী 1, 2, 3 থেকে 0 পর্যন্ত যে সংখ্যা তোমরা গণনা করছো তার উৎপত্তি স্থল এই ভারতবর্ষ। প্রত্যেকেই জানে বীজগণিতের উৎপত্তিও এই ভারতেই। আর নিউটনের জন্মের 1000 বছর আগে থেকেই ভারতবাসীরা মাধ্যাকর্ষণের কথা জানত। মানুষ এবং মানুষের মন, এই একটি বিষয় ভারতের সমগ্র মনোযোগ আকৃষ্ট হয়েছিল, আর তাতেই সে তন্ময় হয়ে গেছিল। জীবনের উদ্দেশ্য বা লক্ষ্য লাভের সহজতম উপায় আমাদের মনেই রয়েছে। যথাযথ নিয়ম অনুসরণ করলে মনের অসাধ্য কিচ্ছু নেই। এই বিষয়ে ভারতীয় মনে এতখানি দৃঢ় বিশ্বাস এসেছিল যে মনের শক্তির গবেষণায় তাদের মহান লক্ষ্য হয়ে দাঁড়িয়ে গেছিল। মানুষের মনের দ্বারাই জগতের সমস্ত কিছু পরিচালিত হয়, আর মানুষ নিজেকে পরিচালিত করতে পারবে না, এ কি করে সম্ভব? তৃতীয় লক্ষণটি হলো আপনি ধীরে ধীরে সরলতাকে জীবনে প্রাধান্য দিতে শুরু করবেন। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সুরেন্দ্রের বাগানে গেছেন। সময়টা জ্যৈষ্ঠ মাস, 2রা আষাঢ়, কৃষ্ণা ষষ্ঠী তিথি, 15ই জুন 1884 সাল। সকাল 9টা থেকেই ভক্ত সঙ্গে ঠাকুর আনন্দ করছেন। কীর্তন শেষে ঠাকুর ভক্তদের সাথে বসে একটু বিশ্রাম করছিলেন। ঠিক এমন সময় ঠাকুরের এক ভক্ত নিরঞ্জন এসে ভূমিষ্ঠ হয়ে ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর তাকে দেখেই দাঁড়িয়ে উঠলেন। আনন্দে বিস্ফারিত লোচনে তাকে বলে উঠলেন, তুই এসেছিস এখানে? ঠাকুর তখন মাস্টারমশাইকে বলছেন, দেখো এ ছোকরাটি বড্ড সরল। সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না যে। কপটতা, পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। দেখছো না ভগবান যেখানে অবতার হয়েছেন সেখানেই সরলতা। দশরথ কত সরল ছিলেন। নন্দ, শ্রীকৃষ্ণের বাবা, তিনি কত সরল। লোকে বলে, আহা কি স্বভাব, ঠিক যেন নন্দ ঘোষ। সংসারী মানুষের এটাই ধারণা যে সরল হলে লোকে ঠকিয়ে যায় বেশি। কিন্তু প্রচলিত কথা, রাখে হরি মারে কে। আপনি যদি সরল হন তাহলে ঈশ্বর থাকবেন আপনার সহায়, আর সর্বশক্তিমান যখন আপনার সহায় থাকবেন তখন আপনাকে ঠকায় এমন সাধ্য কার হবে? চতুর্থ যে লক্ষণটি আপনার জীবনে আসবে সেটি হলো আপনি দেখবেন যে আপনি ধীরে ধীরে ধর্মের পথে নিজেকে পরিচালিত করছেন, অর্থাৎ আধ্যাত্মিকতা
আপনার ভালো লাগতে শুরু করেছে। এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের জীবন সমস্যায় পরিপূর্ণ। কারোর আর্থিক সমস্যা, কারোর অন্ন বস্ত্র সংস্থানের সমস্যা। যাদের জীবনে অন্ন বস্ত্র এবং বাসস্থানের সমস্যা প্রধান সমস্যা, তাদের জীবনে এই সমস্যার সমাধান সব থেকে গুরুত্বপূর্ণ। এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। কিন্তু এছাড়াও আছে অন্যান্য সমস্যা। মানুষের শোক, দুঃখ, ক্রোধ, কাম, লোভ, ঈর্ষা, ভেদবুদ্ধি, সাম্প্রদায়িকতা, প্রভুত্ব, নামযশের আকাঙ্ক্ষা প্রভৃতি থেকে সংখ্যাতীত সমস্যার সৃষ্টি হয়। আর এই সমস্ত সমস্যার সমাধান অর্থের দ্বারা সম্ভব নয়, কারণ এই প্রত্যেকটি সমস্যার সৃষ্টি হয় মনের থেকে। শরীরতত্ত্ববিদরা পরীক্ষা করে প্রমাণ করেছেন যে মানুষের অধিকাংশ বাইরের সমস্যা তার অভ্যন্তরীণ সমস্যার বহিঃপ্রকাশ মাত্র। তাই মানুষকে সমস্যা মুক্ত করতে হলে তার মনের ব্যাধির চিকিৎসা করা অত্যন্ত দরকার। বাইরের ওষুধ প্রয়োগ করে তো মনের ব্যাধি দূর করা যায় না। মনের ব্যাধি নিরাময় করতে হলে ধর্মের আশ্রয় গ্রহণ করা অপরিহার্য। কারণ যে কোনো ধর্মেই চঞ্চল আর অশুদ্ধ মনকে নিয়ন্ত্রণ এবং শুদ্ধ করার নানান রকম প্রণালী রয়েছে। তাদের যে কোনো একটির সাহায্যেই মনকে নিয়ন্ত্রিত করে নানান রকম সমস্যা দূর করা যেতে পারে। আপনি যত নিজেকে আধ্যাত্মিক পথে পরিচালিত করতে শুরু করবেন, ততই হয়ে উঠবেন শান্ত, ধীর, স্থির, শুদ্ধ মনের অধিকারী। আর তখন সফলতা আপনার জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠবে। আর পঞ্চম যে লক্ষণটি আপনি দেখতে পাবেন সেটি হলো আপনি কারোর নিন্দা, অপবাদ সহ্য করতে পারবেন না। আপনি নিজেও করবেন না এবং অন্য কেউ করলেও আপনি সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে নেবেন। মা বলে গেছেন, কারোর নিন্দা করো নে, কারোর দোষ দেখো নে, দোষ দেখবে নিজের। আমাদের প্রত্যেকের শরীরের মধ্যেই রয়েছে পজিটিভ এবং নেগেটিভ শক্তি, অর্থাৎ সুর এবং অসুর। আপনি যখন কারোর নিন্দা, অপবাদ শুনছেন বা বলছেন, তখন আপনি আপনার ভেতরে যে নেগেটিভ শক্তি রয়েছে তাকেই প্রাধান্য দিচ্ছেন। আর ঠিক তখনই সমস্ত নেগেটিভ শক্তি অর্থাৎ অসুর আপনার ওপরে প্রভাব বিস্তার করতে শুরু করবে। আর যখন আপনি নিজেকে এই সমস্ত কিছু থেকে দূরে সরিয়ে রাখবেন, আর তখন আপনার ভেতরের সমস্ত পজিটিভ শক্তি আপনার উপরে প্রভাব বিস্তার করবে। আর পজিটিভ শক্তি যখন আপনার উপরে অ্যাক্টিভ হবে, তখন আপনি যে কোনো কাজে সফল হতে বাধ্য। আপনার জীবনে সফলতা নিশ্চিত। আর সেজন্যই ঠাকুর, মা এবং স্বামীজির নির্দেশিত এই 5টি পথ অনুসরণ করে আপনার জীবনকে আপনি সফল করে তুলতে পারেন। ঠাকুর, মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। এই ভিডিওর উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আরও অনেক অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে প্রত্যেকের জীবনকে উন্নত করে তোলার সামান্যতম প্রচেষ্টা আপনি করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।